রুটি করার মধ্যে ভাজে নাড়াচাড়া করে আর আস্তাগফিরুল্লাহ তাসবিহ শুরু হয়ে গেছে। এবার রুটিটা তুলে কাস্টমারকে দেয়, একই কথা আস্তাগফিরুল্লাহ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার রুটিও খাওয়ার পরে লোকটা টাকা দিচ্ছে, ক্যাশ বাস্কুর মধ্যে ঢুকায় আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ইমাম আহমদ বিন হাম্বলি অবাক, সুবহানাল্লাহ কোন। আপনারা অবাক হবেন না? একটা কথা যদি বারে বারে প্রত্যেকটা কর্মের সাথে এইভাবে বলে। ইমাম আহমদ বিন হাম্বলি বলে, বাবা রে এতক্ষণ তোর কেল্লা দেখলাম, কি দেখলাম? তোর কেল্লার জিকির তো দ্বিতীয় কোনো জিকির না, খালি কস আস্তাগফিরুল্লাহ রাব্বি। এটা তো শয়তান দাবরানের দোয়া, তুই এই দোয়া কয়া কি উপকার পাস? ডাক দেখায়, হুজুর মন খারাপ করবেন না, আমি একজন পীরের মুরিদ। সুবহানাল্লাহ খান। এ পাগলা কিসের মুরিদ? মুর্শিদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। মুর্শিদ সাধারণ জিনিস না, মুর্শিদ হলো অসাধারণ জিনিস। জোরে কোন ঠিক কিনা? আরে পাগলা, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল ভাবি? রুটিওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর মন খারাপ করবেন না হুজুর। ও হুজুর, আপনার যেটাকে কেল্লা বলতেছেন ওটা আমার জন্য রহমত। সুবহানাল্লাহ কোন। বলে এত রহমত কিসে পাও? বলে এটা আমার পীরের দেওয়া ওজিফা। কি দেওয়া? জোরে কোন, আরো জোরে। আমার মুর্শিদের দেওয়া ওজিফা। বলে এই ওজিফা করে তুমি কি উপকার পাও? তুমি কি একটু দয়া করে আমাকে বলবা? রুটিওয়ালা বলে, হুজুর গো, ও হুজুর, ওই আল্লাহর কসম করে বলি, যেদিন হতে মুর্শিদের হাতে হাত দিয়েছি, আমার মুর্শিদের কাছে আমি টাকা চাই নাই, আমার মুর্শিদের কাছে আমি বাড়ি চাই নাই, আমার মুর্শিদের কাছে আমি অর্থ চাই নাই, আমার মুর্শিদের কাছে আমি সম্পদ চাই নাই, আমি শুধু একটু ভালোবাসা চেয়েছি। আমার মুর্শিদ আমাকে ডাক দিয়ে বলে, বাবা যা যা যা, এত আমল আমি তোকে দিতে পারবো না রে বাবা। যখন যে কোনো কাজে যাবি, প্রত্যেকটা কাজের সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এটা যোগ করে করবি, দেখবি যা চাবি তাই পাবি। সুবহানাল্লাহ বলেন না? যা চাবি তাই পাবি। দিব কারা? জোরে কান, দিব কারা? আরে মুর্শিদ তো উসিলা। এ কথা যখন বলা হলো, এবার লোকটা বলতেছে, হুজুর গো, ও হুজুর, ওই দিন থেকে আমার পীরের দেওয়া এই ওজিফাটা পাঠ করে আমি যা যা চেয়েছি আমার আল্লাহ আমার সব আশা পূরণ করে দিয়েছে। কি করছে? পীরের ওজিফা পালন করছে। ভাইয়েরা, ইমানটা একটু তাজা হয়ে যাবে, আপনারা দেখবেন আর ভিতরে ভুল থাকবে না। এবার ডাক দিয়ে বলে, ও বাবা রুটিওয়ালা, ওলিরা কেমন ভাষা বুঝতেছেন? আরে আল্লাহর ওলিদের কথা শুনলেই মানুষ প্রেমে পড়ে। সুবহানাল্লাহ কোন। ওলিদের চোখের মধ্যে আলাদা মায়া আছে, আলাদা একটা তাওয়াজ্জু আছে, পাওয়ার আছে। মুমিনের চোখের মধ্যে আলাদা তাওয়াজ্জু, পাওয়ার আছে। ওদিকে গেলে রাত্রে কুলাইতো না, তাকাইলেই মানুষ পাগল। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, ইমাম আহমদ বিন হাম্বলি বলে, বাবা তোমার সব আশা আল্লাহ পূরণ করেছে। ডাক দিয়ে বলে, হুজুর গো, এ পর্যন্ত যতগুলো আশা আমি করেছি আমার মুর্শিদের দেওয়া ওজিফা করার কারণে সব আশা আমার পূরণ হয়েছে। সুবহানাল্লাহ কোন। আর একটা আশা মনে মনে নিয়ত করছি। কি করছি? মনে মনে নিয়ত করা কি দোষ আছে? এ জোরে কোন, দোষ আছে? নিয়ত করা দোষের কিছু না। নিয়ত তো বুখারী শরীফের সর্বপ্রথম আছে না নাই? যখন সহি হবে আমার আল্লাহ সহিহতার মাধ্যমে আপনার ঈমান ইয়াকিন যদি ঠিক থাকে, করতে দেরি হবে, পূরণ করতে দেরি হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতে বলে, হুজুর গো, ও হুজুর, একটা নিয়ত আমার আছে, এটা আশাটা যখন পূর্ণ হবে আমার জীবনে আর কোনো আশা থাকবে না। ইমাম আহমদ বিন হাম্বলি ডাক দিয়ে বলে, বাবা ওই আশাটা তোমার কি? ডাক দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর, আপনাকে জানি না, আমাদের এই দেশের মধ্যে একজন ইমাম আছে, ওই ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বলি রাহমাতুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে, কি হয়েছে? রুটিওয়ালা কয়, হুজুর গো, সব আশা আল্লাহ আমার পূরণ করেছে, আমার জীবনে বড় আশা, কিন্তু আমি গরিব মানুষ, রুটি বিক্রি করে খাই, এমন কোন জায়গা নাই আমি যেতে পারি, আমার সংসার চলে না ঠিক মতে। একটা জায়গায় যদি আমি একদিন যাই, কাস্টমার নষ্ট হয়ে যায়, আমার দিন কাজ চলে না। হুজুর গো, মনে মনে আশা হয় আমি একদিন ইমাম আহমদ বিন হাম্বলির বাড়িতে যাব, দুইটা চোখ দিয়ে তাকে দেখবো, আত্মা ভরে
তাকে